চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। বন্দরনগরী চট্টগ্রামে কাগজে কলমে খাল রয়েছে 51টি। দখল এবং ভরাট হওয়ার পর দৃশ্যমান খালের সংখ্যা 37টি। এর মাঝে 8টি খাল আবার সরাসরি এসে পড়েছে কর্ণফুলী নদীতে। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির পানির অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এর সঙ্গে রয়েছে গৃহস্থালির নানা বর্জ্য। এসব অপসারণ করতে গিয়ে নষ্ট হচ্ছে ড্রেজার সহ নানা যন্ত্রপাতি। প্রকল্প এলাকার অন্তর্গত 8টি খালের নেভিগেবিলিটি ফিরে এসেছে। 8টি খালের মুখ পরিষ্কার হয়ে বর্তমানে সেখানে 2 থেকে 3 মিটার পর্যন্ত গভীরতা সংরক্ষণ করা গেছে। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।